1800 শতকে যখন ব্রিটিশরা এই কেল্লা দখল করে তখন তারাও কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। এক ব্রিটিশ অফিসারের ডায়েরিতে লেখা ছিল, এই দুর্গের সুড়ঙ্গগুলোতে এমন কিছু একটা ঘুরে বেড়ায় যা মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমরা অনেকবার টর্চ নিয়ে পিছু করেছি, কিন্তু সেই বিশাল আকৃতির মানুষটি দেয়ালের ভেতর মিলিয়ে যেত। এটি কি কেবল দৃষ্টিভ্রম, নাকি সময়ের এক কয়েদি আজও মুক্তি খুঁজছেন? 5000 বছর সভ্যতার জন্ম হয়েছে, সাম্রাজ্যের পতন হয়েছে, কিন্তু মধ্যপ্রদেশের ওসিগড় দুর্গ বা নর্মদার তীরে আজও এক অদ্ভুত ফিসফাস শোনা যায়। কেউ কি সত্যিই অমর হতে পারে, নাকি অভিশপ্ত এক জীবন নিয়ে আজও আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন কুরুক্ষেত্রের সেই শেষ যোদ্ধা? আজ আমরা খুঁজব অশ্বত্থামার রহস্য। অধ্যায় 2, কুরুক্ষেত্রের রক্তিম ইতিহাস। এক অপরাজেয় বীরের পতন, এক ধ্বংসের প্রান্তর, 18 দিনের হাহাকার। কুরুক্ষেত্র কেবল একটি যুদ্ধের ময়দান নয়, এটি ছিল এক মহাপ্রলয়। 18 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের শ্রেষ্ঠ বীরেরা একে একে মাটির সাথে মিশে গিয়েছিলেন। কিন্তু যুদ্ধের নিয়ম আর মানবিকতা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছিল অশ্বত্থামার প্রকৃত রূপান্তরের কাহিনী। 2, দ্রোণাচার্যের অপরাজেয় সন্তান। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্যের নয়নের মণি। জন্মের সময় তার মুখ থেকে অশ্বের মতো ডাক বের হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল অশ্বত্থামা। মহাদেব শিবের রুদ্র অংশের আশীর্বাদ নিয়ে জন্মানো এই যোদ্ধাকে কেউ রণক্ষেত্রে পরাজিত করতে পারত না। তার কপালে থাকা সেই দিব্যমণি তাকে ক্ষুধা, তৃষ্ণা এবং যে কোনো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করত। 3, পিতার অনৈতিক মৃত্যু এবং প্রতিশোধের আগুন। পাণ্ডবদের কৌশলে এবং অশ্বত্থামা হতো ইতিগজ। এই অর্ধসত্যের আড়ালে যখন দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করলেন, তখন অশ্বত্থামা সেখানে ছিলেন না। ফিরে এসে তিনি যখন দেখলেন তার পিতার মস্তকহীন দেহর ধুলোয় লুটিয়ে আছে, তখন তার ভেতরের শোক এক নিমেষে প্রতিহিংসার আগুনে পরিণত হল। তিনি আর নীতিবান যোদ্ধা রইলেন না, তিনি হয়ে উঠলেন এক ঘাতক। 4, সৌপ্তিক পর্ব। রাতের সেই নারকীয় ধ্বংসলীলা। মহাভারতের সৌপ্তিক পর্বে বর্ণিত হয়েছে সেই ভয়ঙ্কর রাত। পাণ্ডবরা যখন জয়ের আনন্দে বিভোর হয়ে অন্যত্র ঘুমাচ্ছিলেন, তখন অশ্বত্থামা প্রবেশ করলেন শিবিরে। যুদ্ধের সমস্ত নিয়ম পদদলিত করে তিনি ঘুমন্ত দ্রৌপদীর 5 সন্তানকে হত্যা করলেন। সেই রাতে কুরুক্ষেত্রের আকাশও হয়তো লজ্জায় মুখ ঢেকেছিল। এই এক রাতের পাপই অশ্বত্থামাকে বীর থেকে অভিশপ্ত পিশাচে পরিণত করল। 5, শেষ যোদ্ধার একাকী পথ। যে অশ্বত্থামা ছিলেন ধর্মের রক্ষক, সেই অশ্বত্থামাই হয়ে উঠলেন অধর্মের চরম প্রতীক। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু অশ্বত্থামার যুদ্ধ ছিল কেবল শুরু। এক অন্তহীন যুদ্ধ যা তাকে নিয়ে যাবে অভিশপ্ত অমরত্বের দিকে। অধ্যায় 3, অভিশপ্ত সেই রাত যখন ঈশ্বরও ক্ষমা করেননি। 1, অপরাধের চরম শিখর। শিবিরের সেই হত্যাকাণ্ড। কুরুক্ষেত্রের 18তম দিন। যুদ্ধ শেষ, পাণ্ডবরা জয়ী। কিন্তু সেই রাতে পাণ্ডব শিবিরে যা ঘটেছিল তা যুদ্ধের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। অশ্বত্থামা, যিনি ক্ষোভে আর প্রতিহিংসায় হিতাহিত জ্ঞান হারিয়েছিলেন, তিনি রাতের অন্ধকারে ঘুমন্ত যোদ্ধাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। দৃষ্টত্যম্ন থেকে শুরু করে পাণ্ডবদের 5টি সন্তান, কাউকে তিনি রেহাই দেননি। কিন্তু তার তৃষ্ণা তখনও মেটেনি। 2, ব্রহ্মাস্ত্রের গর্জন এবং শ্রীকৃষ্ণের আবির্ভাব। অশ্বত্থামা জানতেন তিনি কি করছেন। তিনি চেয়েছিলেন পাণ্ডবদের বংশপ্রদীপ চিরতরে নিভিয়ে দিতে। এক অনাগত শিশুর ওপর যখন তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, তখন স্বর্গমর্ত কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তেই রণক্ষেত্রে আবির্ভূত হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তবে তার মুখে সেই চিরপরিচিত প্রশান্ত হাসি ছিল না, তার চোখে ছিল প্রলয় আগুন। 3, সেই ললাট মণি কেড়ে নেওয়ার দৃশ্য। শ্রীকৃষ্ণ জানতেন অশ্বত্থামা অপরাজেয়, কারণ তার কপালে জন্মান্তর থেকে থাকা সেই দিব্যমণি। কৃষ্ণ গর্জনে বললেন, অশ্বত্থামা, তুই বীর নয়, তুই এক কাপুরুষ পিশাচ। কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে অশ্বত্থামার কপাল থেকে সেই মণিটি উপড়ে নিলেন। পাথরের মতো শক্ত সেই মণি যখন ছিঁড়ে আনা হলো, তখন অশ্বত্থামার কপালে তৈরি হলো একটি গভীর গর্ত। সেই ক্ষত থেকে রক্ত নয়, ঝরতে শুরু করলো কালো পুজ আর দুর্গন্ধযুক্ত এক বিষাক্ত তরল। 4, অভিশাপের সেই শব্দগুলো। শ্রীকৃষ্ণ, অশ্বত্থামা, তুই মৃত্যু চেয়েছিলি, কিন্তু মৃত্যু তোকে স্পর্শ করবে না। 3000 বছর তুই এই পৃথিবীর বুকে একাকী বিচরণ করবি। তোর শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোবে। কোনো মানুষ তোকে সঙ্গ দেবে না, কোনো অন্ন তোর জঠর শান্ত করবে না। তুই মুক্তি খুঁজবি, কিন্তু মৃত্যু তোকে বরণ করবে না। তুই হবি এক জীবন্ত কঙ্কাল। 5, অন্ধকার ভবিষ্যতের দিকে যাত্রা।
সেই রাত থেকেই শুরু হলো অশ্বত্থামার অনন্ত যাত্রা। যে মণি তাকে নিরাপত্তা দিত, সেই মণি কেড়ে নেওয়ার পর তার কপালে এমন এক ক্ষত তৈরি হলো যা কোনো ঔষধে সারে না। তিনি কি সেই রাতেই প্রথম বুঝেছিলেন যে বেঁচে থাকাটা মাঝে মাঝে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে? অধ্যায় ৪। ওসিঘর দুর্গের বিভীষিকা। ৫,০০০ বছরের এক জীবন্ত কয়েদি। ১। দাক্ষিণাত্যের চাবিকাঠি ও এক রহস্যময় উপস্থিতি। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলা। এখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে ওসিগড় দুর্গ। ইতিহাস একে চেনে মুঘল আর মারাঠাদের রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হিসেবে। কিন্তু সূর্য ডুবলে এই কেল্লার ইতিহাস বদলে যায়। স্থানীয় আদিবাসীরা পাহাড়ের নিচে দাঁড়িয়ে কেল্লার দিকে তাকিয়ে আজও ভয়ে শিউরে ওঠেন। তারা বলেন, তিনি আজও ওখানেই আছেন। কেল্লার প্রতিটি পাথরে আজও তার নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ২। গুপ্তেশ্বর মহাদেব মন্দির, যেখানে সময় থমকে আছে। কেল্লার ভেতরে একটি মন্দির আছে, গুপ্তেশ্বর মহাদেব। এই মন্দিরটি অশ্বত্থামার রহস্যের কেন্দ্রবিন্দু। প্রতিদিন ভোরবেলা যখন মন্দিরের প্রধান পুরোহিত দরজার তালা খোলেন, তখন তার রক্ত হিম হয়ে যায়। তিনি দেখেন শিবলিঙ্গের ওপর তখনও জল লেগে আছে, আর তার ওপর রাখা আছে একটি টাটকা পদ্ম বা গোলাপ ফুল, সাথে থাকে চন্দনের তিলক। প্রশ্ন হলো, পুরো কেল্লা যখন রাতে তালাবদ্ধ থাকে, তখন কে এসে এই পূজা দিয়ে যায়? ৩। সেই বীভৎস গন্ধ এবং ভিক্ষার আবেদন। কেল্লার প্রহরীরা যারা রাতে পাহারা দিতেন, তাদের অনেকেরই দাবি, মাঝরাতে কেল্লার করিডোর দিয়ে কেউ একজন হেঁটে যায়। তার উচ্চতা সাধারণ মানুষের দ্বিগুণ, প্রায় 12 ফুটের কাছাকাছি। গ্রামবাসী বলে, তিনি অশ্বত্থামা। তার গা থেকে এমন এক পচা মাংসের গন্ধ বেরোয় যা সহ্য করা অসম্ভব। অনেকে দাবি করেছেন, অন্ধকারের মাঝখান থেকে একটি হাত বেরিয়ে এসে খুব নিচু স্বরে বলে, একটু তেল দেবে, ক্ষতটা খুব জ্বালা করছে। ৪। ওসিঘরের অভিশপ্ত কুয়ো। কেল্লার ভেতরে একটি বিশাল কুয়ো আছে, যার জল কখনো শুকোয় না। কথিত আছে, অশ্বত্থামা যখন পিপাসায় কাতর হন, তখন এই কুয়োর কাছে আসেন। কিন্তু কৃষ্ণের অভিশাপে তিনি জল পান করতে পারেন না। জলেই তার সেই অভিশপ্ত প্রতিচ্ছবি দেখে তিনি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। অমাবস্যার রাতে কুয়োর ওপর কান পাতলে কোনো পুরুষের সেই গভীর হাহাকার আজও শোনা যায়। ৫। ঐতিহাসিকের ডায়েরি। ব্রিটিশ আমলের বিভীষিকা। 1800 শতকে যখন ব্রিটিশরা এই কেল্লা দখল করে, তখন তারাও কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। এক ব্রিটিশ অফিসারের ডায়েরিতে লেখা ছিল, এই দুর্গের সুড়ঙ্গগুলোতে এমন কিছু একটা ঘুরে বেড়ায় যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আমরা অনেকবার টর্চ নিয়ে পিছু করেছি, কিন্তু সেই বিশাল আকৃতির মানুষটি দেয়ালের ভেতর মিলিয়ে যেত। এটি কি কেবল দৃষ্টিভ্রম, নাকি সময়ের এক কয়েদি আজও মুক্তি খুঁজছেন? ওসিঘর কেবল একটি দুর্গ নয়, এটি একটি জীবন্ত কারাগার। ৫,০০০ বছর ধরে অশ্বত্থামা এখানে প্রতিটি পাথরের সাথে কথা বলেন। হয়তো আপনার পরবর্তী ওসিঘর ভ্রমণে কোনো অন্ধকার কোণে আপনিও অনুভব করবেন সেই শীতল উপস্থিতি। অধ্যায় ৩। অভিশপ্ত সেই রাত যখন ঈশ্বরও ক্ষমা করেননি। ১। অপরাধের চরম শিখর। শিবিরের সেই হত্যাকাণ্ড। কুরুক্ষেত্রের 18তম দিন। যুদ্ধ শেষ, পাণ্ডবরা জয়ী। কিন্তু সেই রাতে পাণ্ডব শিবিরে যা ঘটেছিল তা যুদ্ধের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। অশ্বত্থামা, যিনি ক্ষোভে আর প্রতিহিংসায় হিতাহিত জ্ঞান হারিয়েছিলেন, তিনি রাতের অন্ধকারে ঘুমন্ত যোদ্ধাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। ধৃষ্টদ্যম্ন থেকে শুরু করে পাণ্ডবদের 5টি সন্তান, কাউকে তিনি রেহাই দেননি। কিন্তু তার তৃষ্ণা তখনও মেটেনি। ২। ব্রহ্মাস্ত্রের গর্জন এবং শ্রীকৃষ্ণের আবির্ভাব। অশ্বত্থামা জানতেন তিনি কি করছেন। তিনি চেয়েছিলেন পাণ্ডবদের বংশপ্রদীপ চিরতরে নিভিয়ে দিতে। এক অনাগত শিশুর উপর যখন তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন, তখন স্বর্গমর্ত কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তেই রণক্ষেত্রে আবির্ভূত হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তবে তার মুখে সেই চিরপরিচিত প্রশান্ত হাসি ছিল না, তার চোখে ছিল প্রলয় আগুন। ৩। সেই ললাট মণি কেড়ে নেওয়ার দৃশ্য। শ্রীকৃষ্ণ জানতেন অশ্বত্থামা অপরাজেয়, কারণ তার কপালে জন্মান্তর থেকে থাকা সেই দিব্যমণি। কৃষ্ণ গর্জনে বললেন, অশ্বত্থামা, তুই বীর নয়, তুই এক কাপুরুষ পিশাচ। কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে অশ্বত্থামার কপাল থেকে সেই মণিটি উপড়ে নিলেন। পাথরের মতো শক্ত সেই মণি যখন ছিঁড়ে আনা হলো, তখন অশ্বত্থামার কপালে তৈরি হলো একটি গভীর গর্ত। সেই ক্ষত থেকে রক্ত নয়, ঝরতে শুরু করলো কালো পুজ আর দুর্গন্ধযুক্ত এক বিষাক্ত তরল। ৪। অভিশাপের সেই শব্দগুলো। শ্রীকৃষ্ণ, অশ্বত্থামা, তুই মৃত্যু চেয়েছিলি, কিন্তু মৃত্যু তোকে স্পর্শ করবে না। ৩,০০০ বছর তুই এই পৃথিবীর বুকে একাকী বিচরণ করবি। তোর শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোবে। কোনো মানুষ তোকে সঙ্গ দেবে না, কোনো অন্ন তোর জঠর শান্ত করবে না। তুই মুক্তি খুঁজবি, কিন্তু মৃত্যু তোকে বরণ করবে না। তুই হবি এক জীবন্ত কঙ্কাল। ৫। অন্ধকার ভবিষ্যতের দিকে যাত্রা। সেই রাত থেকেই শুরু হলো অশ্বত্থামার অনন্ত যাত্রা।
যে মণি তাকে নিরাপত্তা দিত সেই মণি কেড়ে নেওয়ার পর তার কপালে এমন এক ক্ষত তৈরি হলো যা কোনো ঔষধে সারে না। তিনি কি সেই রাতেই প্রথম বুঝেছিলেন যে বেঁচে থাকাটা মাঝে মাঝে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে? অধ্যায় 4। অসিঘর দুর্গের বিভীষিকা। 5000 বছরের এক জীবন্ত কয়েদি। 1। দাক্ষিণাত্যের চাবিকাঠি। অশ্বত্থামা উপস্থিতি। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলা। এখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে অসিঘর দুর্গ। ইতিহাস একে চেনে মুঘল আর মারাঠাদের রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হিসেবে, কিন্তু সূর্য ডুবলে এই কেল্লার ইতিহাস বদলে যায়। স্থানীয় আদিবাসীরা পাহাড়ের নিচে দাঁড়িয়ে কেল্লার দিকে তাকিয়ে আজও ভয়ে শিউরে ওঠেন। তারা বলেন তিনি আজও ওখানেই আছেন। কেল্লার প্রতিটি পাথরে আজও তার নিঃশ্বাসের শব্দ শোনা যায়। 2। গুপ্তেশ্বর মহাদেব মন্দির, যেখানে সময় থমকে আছে। কেল্লার ভেতরে একটি মন্দির আছে, গুপ্তেশ্বর মহাদেব। এই মন্দিরটি অশ্বত্থামার রহস্যের কেন্দ্রবিন্দু। প্রতিদিন ভোরবেলা যখন মন্দিরের প্রধান পুরোহিত দরজার তালা খোলেন, তখন তার রক্ত হিম হয়ে যায়। তিনি দেখেন শিবলিঙ্গের ওপর তখনও জল লেগে আছে, আর তার ওপর রাখা আছে একটি টাটকা পদ্ম বা গোলাপ ফুল, সাথে থাকে চন্দনের তিলক। প্রশ্ন হলো, পুরো কেল্লা যখন রাতে তালাবদ্ধ থাকে। 1800 শতকে যখন ব্রিটিশরা এই কেল্লা দখল করে, তখন তারাও কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। এক ব্রিটিশ অফিসারের ডায়েরিতে লেখা ছিল, এই দুর্গের সুড়ঙ্গগুলোতে এমন কিছু একটা ঘুরে বেড়ায় যা মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমরা অনেকবার টর্চ নিয়ে পিছু করেছি, কিন্তু সেই বিশাল আকৃতির মানুষটি দেয়ালের ভেতর মিলিয়ে যেত। এটি কি কেবল দৃষ্টিভ্রম, নাকি সময়ের এক কয়েদি আজও মুক্তি খুঁজছেন? অসিগর কেবল একটি দুর্গ নয়, এটি একটি জীবন্ত কারাগার। 5000 বছর ধরে অশ্বত্থামা এখানে প্রতিটি পাথরের সাথে কথা বলেন। হয়তো আপনার পরবর্তী অসিগর ভ্রমণে কোনো অন্ধকার কোণে আপনিও অনুভব করবেন সেই শীতল উপস্থিতি। অধ্যায় 5। নর্মদার তীরে ছায়া শরীর। সাধু ও পিশাচের মিলনস্থল। নর্মদা তীর, যাকে বলা হয় ভারতের সবচেয়ে রহস্যময়ী নদী। এই নদীর পাড়ে এমন অনেক গুহা আছে যেখানে সাধুরা কয়েক যুগ ধরে তপস্যা করছেন। তাদের মুখ থেকেই শোনা যায় এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। গভীর রাতে যখন নদীর জল স্থির হয়ে যায়, তখন হঠাৎ জলের ওপর দিয়ে কেউ হেঁটে যাওয়ার শব্দ। অমরকণ্টকের সাধুরা বলেন অশ্বত্থামা নর্মদার বড় পুত্র। তিনি প্রতি রাতে এই নদীতে স্নান করেন তার তপ্ত শরীরের জ্বালা জোরোতে। অনেক সময় তিনি সাধুদের আগুনের পাশে এসে বসেন। তিনি কথা বলেন না, কেবল তার সেই দগদগে কপালটা আগুনের দিকে এগিয়ে ধরেন। আগুনের আলোয় যখন তার সেই পচনশীল মুখটা দেখা যায়, তখন অভিজ্ঞ সাধুরাও ভয়ে মন্ত্র পাঠ করতে ভুলে যান। লোককথা নয়, অনেক জীবন্ত চাক্ষুষ প্রমাণ আছে। 19 শতকের এক তান্ত্রিক দাবি করেছিলেন, এক রাতে এক দীর্ঘকায় ব্যক্তি তার কাছে এসে খুব নিচু স্বরে বলেছিলেন, তেল। সাধুটি যখন তার ঝুলি থেকে সর্ষের তেল বের করে দিলেন, সেই ব্যক্তিটি তার নিজের কপালে ঢাললেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তেল পড়ার সাথে সাথে সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করল, যেন তপ্ত কড়াইয়ে জল ঢালা হয়েছে। পরক্ষণেই সেই ব্যক্তিটি অন্ধকারের ঘোপে মিলিয়ে গেলেন। অধ্যায় 6। অরণ্যের ক্রন্দন। এক যোদ্ধার অন্তহীন হাহাকার। শীতের রাতে যখন জঙ্গল নিস্তব্ধ হয়ে যায়, তখন মধ্যপ্রদেশ বা গুজরাটের গভীর অরণ্যে এক অদ্ভুত শব্দ শোনা যায়। এটি কোনো পশুর ডাক নয়, কোনো বাতাসের শীষ নয়, এটি এক পুরুষের কান্নার শব্দ, যা একই সাথে ক্রোধ, ঘৃণা এবং যন্ত্রণায় ভরা। স্থানীয় আদিবাসীরা একে বলে অশ্বত্থামার বিলাপ। কল্পনা করুন সেই যন্ত্রণা। 5000 বছর ধরে আপনি ঘুমোতে পারছেন না, আপনার প্রতিটি কোষে পচন ধরেছে, কিন্তু আপনি মরতে পারছেন না। অরণ্যের অন্ধকারে যখন তিনি একা থাকেন, তখন তার সেই রাজকীয় দর্প চূর্ণ হয়ে যায়। তিনি চিৎকার করে মহাদেবকে ডাকেন, কৃষ্ণকে গালি দেন, আবার পরক্ষণেই নিজের কৃতকর্মের জন্য শিশুর মতো কেঁদে ওঠেন। সেই কান্না শুনলে জঙ্গলের বাঘ সিংহ ভয়ে গুহায় লুকিয়ে পড়ে। তিনি যখন বনের ভেতর দিয়ে হাঁটেন, তার পায়ের তলায় ঘাস শুকিয়ে যায়। তার শরীর থেকে নির্গত সেই বিষাক্ত বাষ্পে গাছের পাতা বিবর্ণ হয়ে যায়। অরণ্যের শিকারীরা বলে, মাঝরাতে হঠাৎ যদি দেখেন কোনো গাছ বিনা বাতাসে দুলছে এবং চারপাশটা হঠাৎ গরম হয়ে উঠেছে, তবে বুঝবেন অশ্বত্থামা আপনার খুব কাছেই আছেন। তিনি আপনাকে আক্রমণ করবেন না, কিন্তু তার সেই করুণ উপস্থিতি আপনার মানসিক ভারসাম্য নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অধ্যায় 7। বিজ্ঞান, ইতিহাস ও ভবিষ্যৎ। যুক্তির ঊর্ধ্বে এক রহস্য।
আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি অমরত্বকে স্বীকার করে? বিজ্ঞানীরা আজ টেলোমারেজ এনজাইম নিয়ে গবেষণা করছেন, যা কোষের বার্ধক্য রুখে দিতে পারে। তাত্ত্বিকভাবে কোনো জৈবিক সত্তার 5000 বছর বেঁচে থাকা অসম্ভব নয়, কিন্তু অশ্বত্থামার ক্ষেত্রে বিজ্ঞান থমকে যায় তার সেই অভিশপ্ত পচনের কাছে, যেখানে কোষের মৃত্যু হচ্ছে না, কিন্তু প্রতিনিয়ত তা বিকৃত হচ্ছে। এটি কি কোনো প্রাচীন বায়োলজিক্যাল অস্ত্রের প্রভাব, নাকি এমন কোনো রোগ যা চিকিৎসা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে? ইতিহাসের পাতায় নজর দিলে আমরা কিছু অদ্ভুত নথিপত্র পাই। ব্রিটিশ শাসনকালে মধ্যপ্রদেশের এক উচ্চপদস্থ অফিসার তার ডায়েরিতে লিখেছিলেন, বুরহানপুরের জঙ্গলে এমন এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে যার উচ্চতা প্রায় 12 ফুট এবং তার মাথার খুলির মাঝখানে একটি গভীর গর্ত রয়েছে, যা দিয়ে ক্রমাগত তরল নির্গত হয়। কোনো সাধারণ মানুষ সেই ক্ষত নিয়ে বেঁচে থাকতে পারে না। তবে কি ইতিহাস আমাদের অজান্তেই অশ্বত্থামার অস্তিত্বের প্রমাণ দিয়ে গেছে? কিন্তু অশ্বত্থামা কেন আজও বেঁচে আছেন? কল্কি পুরাণ এবং মহাভারতের শেষ অধ্যায় বলছে তার এই বেঁচে থাকা নিরর্থক নয়। কলিযুগের অন্তিম লগ্নে যখন অধর্মের অন্ধকার পৃথিবীকে গ্রাস করবে, তখন ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কির জন্ম হবে। আর সেই মহাযুদ্ধে অশ্বত্থামা হবেন ভগবান কল্কির অস্ত্রগুরু এবং প্রধান সেনাপতি। 5000 বছরের সঞ্চিত ক্রোধ আর যুদ্ধবিদ্যা তিনি ঢেলে দেবেন সেই প্রলয় যুদ্ধে। পুরাণ মতে সেই যুদ্ধের পরেই অশ্বত্থামা তার কাঙ্ক্ষিত মৃত্যু বা মুক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের দেওয়া সেই দগদগে ক্ষত অবশেষে শুকিয়ে যাবে। সত্যযুগের শুরুতে তিনি আবার সসম্মানে কোনো এক উচ্চতর লোকে গমন করবেন। তার মানে আজকের এই যন্ত্রণাদায়ক অমরত্ব আসলে এক বিশাল ঐতিহাসিক দায়িত্বের প্রস্তুতি মাত্র। হয়তো আজ এই মুহূর্তেও তিনি আমাদের মাঝেই আছেন। হয়তো সোশ্যাল মিডিয়ার কোনো ভাইরাল ভিডিওতে বা কোনো নির্জন পাহাড়ি রাস্তার বাঁকে আপনি তাকে দেখেছেন। তিনি কেবল সময়ের এক নীরব দর্শক, যিনি প্রতীক্ষা করছেন কবে শেষ হবে এই কলিযুগ, আর কবে তিনি পাবেন তার দীর্ঘ 5000 বছরের সেই অভিশপ্ত জীবনের মুক্তি। আমরা ইতিহাসের পাতা উল্টেছি, বিজ্ঞানের যুক্তি খুঁজেছি এবং লোকগাথার রহস্যে ডুব দিয়েছি, কিন্তু অশ্বত্থামার রহস্য আজও ধোঁয়াশায় ঢাকা। অমরত্ব, যা আমাদের অনেকের কাছেই এক পরম আকাঙ্ক্ষিত স্বপ্ন, অশ্বত্থামার জীবনে তা এক চরম অভিশাপ। 5000 বছর ধরে এই পৃথিবীর বদলে যাওয়া দেখা, আপনজনদের হারিয়ে যাওয়া এবং নিজের পচনশীল শরীরের যন্ত্রণা বয়ে বেড়ানো কি সত্যিই কাম্য? হয়তো অশ্বত্থামা আজও আমাদের আশেপাশে কোনো এক ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো তিনি আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া সেই দীর্ঘকায় আগন্তুক, যার চোখ থেকে এক অব্যক্ত ক্লান্তি ঝরে পড়ে। তিনি কেবল একটি চরিত্র নন, তিনি আমাদের প্রত্যেকের ভেতরের ক্রোধ, অহংকার আর তার করুণ পরিণতির এক জীবন্ত স্মারক। আজকের শেষ প্রশ্ন আপনার কাছে, যদি আজ আপনার সামনে সেই অভিশপ্ত বীর এসে দাঁড়ান এবং তার সেই 5000 বছরের পুরনো ক্ষতের জন্য আপনার কাছে একটু তেল ভিক্ষা চান, আপনি কি ভয় পাবেন নাকি সহমর্মিতার হাত বাড়িয়ে দেবেন? অশ্বত্থামা কি সত্যিই অমর, নাকি তিনি কেবল আমাদের বিশ্বাসের এক রূপক? আপনার মনে কি হয়? আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত গন্ধ বা দীর্ঘকায় ছায়ার সম্মুখীন হয়েছেন যার কোনো ব্যাখ্যা আপনার কাছে নেই? কমেন্ট বক্সে আমাদের জানান আপনার মতামত। আপনার একটি কমেন্ট এই রহস্যের জট খুলতে সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ঐতিহাসিক কাহিনী জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রহস্যের সন্ধানে। ততক্ষণ ভালো থাকুন, সতর্ক থাকুন।